والسلام عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله तुम्हारी नूरेर झलकला দিয়া গেল গলবুদের পরিচয় দিয়া তোমারি নূরের ঝলকলা দিয়া গেল গলবুদের পরিচয় দিয়া তোমারি প্রেমে আমরা দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাকির মুমকিন আসিয়া সওয়াল করবেন বসাইয়া বিয়োগ নবীজি পর্দা উঠাইয়া করিও পার পাপিও জানিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত চ্যানেলের অসংখ্য দর্শক শ্রোতা আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠানে আমি আব্দুল কুদ্দুস আবারও আপনাদের সামনে ফিরে এসেছি দেরিতে হলেও সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা দীর্ঘদিন পর আপনাদের সামনে আসতে পারি নাই তার জন্য আমরা দুঃখিত এবং আমরা সবাই আপনাদেরকে মিস করেছি আপনারাও আমাদেরকে মিস করেছেন অনেকে আমাকে বারবার ফোন করেছেন যে প্রোগ্রামটি আবার কবে শুরু হবে তো আমি অনেকে উত্তর দিয়েছি আশা করি আপনারা আমার সাথে একমত হয়েছেন আসুন আর দেরি না করে আমার সাথে আজকে যে দুজন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সাথে এসেছেন ওনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সর্বডানে যিনি আছেন ওনাকে আপনারা আমাদের সাথে কিন্তু ওনারা আজই প্রথম নতুন এসেছেন এবং তিনি হচ্ছেন যিনি আমাদের বিশ্বনবী তাজদারে মদিনা দুই জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে একটি বুক লিখেছেন এই বুকটি তিনি নিজেই রচনা করেছেন তিনি নাম হচ্ছে কবি আলিফউদ্দিন ভাই মুবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ এবং আমার বামে যিনি আছেন তিনি হচ্ছেন কমিউনিটির অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন যাবৎ কমিউনিটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে যে একটি জিনিস তিনি করে যাচ্ছেন তিনি নন মুসলিমকে মুসলমান করার যে দাওয়াত দিতেছেন তার জন্য আপনাকে আমরা সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং তিনি হচ্ছেন আমাদের অতি সম্মানিত হাজী শরাফত আলী সাহেব মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো অনুষ্ঠানের শুরুতে আমি হাজী শরাফত আলী সাহেবকে বলবো যে সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم মাশাআল্লাহ দর্শক শুনলেন হাজী শরাফত আলী সাহেবের কণ্ঠে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আপনারা আমাদের সাথে টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সরাসরি ফোন করে আপনাদের পছন্দের নাট নাসিদ যেটা আপনারা ভালো পারেন এটা নিয়ে আসবেন। এবং অনেক সময় আমি বলেছি যে আপনারা আমাদের ওইখানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে নাচ শিল্পী হতে হবে না, আপনারা যে যেভাবে কথা বলতেছেন আমাদের সাথে এইভাবেই আপনারা কথা বলবেন। এবং কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা করবেন, আমাদের ওইখানে যে সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন ওনাদের জানা থাকলে ওনারা ওইটা পড়ে শোনাবেন। তো আমি এখন কবি আলিফউদ্দিন সাহেবকে অনুরোধ করবো যে সংক্ষিপ্তভাবে আপনার পছন্দের নাত বা নাসিদ একটি গাওয়ার জন্য আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমি আসলে যে বইটা লেখছি এই বইটি আপনি দেখাইছেন যে বইটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা অ্যাকচুয়ালি আমি প্রায় 100 হাম নাত এবং গজল দিয়া আমি এই বইটা লেখছি। গতিকে আমি এই বইয়ের ভিতর থেকেই আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো গানের সুরে। এই আমি নবীজির জীবনীটা লেখা শুরু করছি উনার জন্ম থেকে এবং শেষ করছি একেবারে ইন্তেকাল। শুরুটা হয়েছে আমাদের ইসলামের কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে। সেই যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মায়ের কুলে আসলেন, আপনার রংধনুর 7 রঙের আলোতে আলোকিত হইয়া ঘরকে, তখন এই অবস্থাটারে সামনে রেখে কবি নজরুল ইসলাম একটা কবিতা লেখছিলেন। এই কবিতাটা আপনাদের সামনে আমি শোনাবো আপনাদেরকে। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমার সেটা চাঁদ দুলে, যেন উষার ফুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। কুল মাখলুকে আজি ধ্বনি উঠে গেলো, কালেমা শাহাদাতের বাণী ফুটে গেলো, খুদার জ্যোতি পেশানিতে ফুটে গেলো, আকাশ তারা পড়ে লুটে গেলো, পরে দুরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। মানুষের অধিকার দিল যে জোর, এক আল্লাহ সারা প্রভু নাই কহিল যে জোর, বাদশা ফকিরে কাতারে শামিল করিল যে জোর, এলো ধরায় ধরা দিতে সেই নবী, ব্যতীত মানবের জ্ঞানের ছবি, আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলো রুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমা সেটা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে।
শুনলেন আমাদের কবি আলিফুদ্দিন সাহেবের কণ্ঠে একটি কবিতা শোনালেন। আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। আমার সাথে কলার চলে আসছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কলার। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম সালাম। জি হুজুর কেমন আছেন? ভালো আছেন? জি জি মাশাআল্লাহ। আচ্ছা, আমি আমিন খান কইয়া জি আপনার মেহমান তাদের কথা আমারে জি আপনার মেহমান আছেন। জি জি খালকে মারতে চাইরা আপনার বাড়িতে একজন আছেন। ও হাজি শরাফত আলী সাহেব। তা আপনি খুব কথা হুনরা। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম সালাম। কে কইলা? ভালো আছেন তো? আমিন খান কইয়া। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো তো? আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্র, আমি তো ফাইল দেখা হয় সব